প্রত্যেকটা রাত্রই সবে কদর যদি তুমি মূল্য জানো, মূল্যায়ন করতে পারো। জীবনের মুহূর্তটাই কিন্তু সবে কদর, প্রত্যেকটা মুহূর্ত সবে কদর, প্রত্যেকটা মুহূর্ত বড় দামি। যদি আমি মূল্যায়ন করতে শিখি, দাম দিতে জানি, তাইলে কিন্তু প্রত্যেকটা মুহূর্তই দাম, প্রত্যেকটা নজর দামি, চিন্তাধারা দামি, সব দামি। কিন্তু আমাকে পদ্ধতি শিখতে হবে, সজাগ হইতে হবে, পদ্ধতি শিখতে হবে, সোচ্চার হইতে হবে। অলসতা করলে চলবে না। আছে জীবন বড় মূল্যবান, যেদিন থাকবে না সময় থাকবে কিন্তু জীবনের মূল্য থাকবে। আছে জীবন বড় মূল্যবান, আছে জীবন বড় মূল্যবান। মুখ দিয়া না বলতে পারলে মন দিয়া বললেও চলবে। নাইলে কেন বলেন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। দিলে দিলে কি ভাবো এটাও আমরা লিখি, এটাও আমরা লিখি। হাত উঠাইতে না পারলে কি হবে, আঙ্গুল দিয়ে ইশারা দিলেও চলবে। এই জন্যই তো এই উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে ছাড়। আঙ্গুল দিয়েও যদি মরার আগে এরকম ইশারা দেখাইতে পারে, মনার আঙ্গুলকে মিলায়া মনে ভাবছে আল্লাহ এক, আঙ্গুল দিয়া দেখায়া দিছে আল্লাহ এক, তাইলেও কলেমার মুখ গুলা গণ্য হবে। আল্লাহ সুযোগ দিতেছে। আসতেছেন 7 তারিখ দিন দিয়া রাত্রে, আজকে তো 3 তারিখ, 7 তারিখ দিন দিয়া রাত্রে আসতেছে। নিসফুম মিন শাবান, বড় সুযোগ। এই রাতের অস্তিত্ব আছে, ওদের কথায় কান দিলে চলবে না যারা বলে এটার কোনো অস্তিত্ব নেই। বললাম না, ওদেরকে পট্টি পড়াইতে শয়তান সাকসেস হয়ে গেছে, পট্টি পড়াইয়া দিছে। এই রাত বলতে কিছু নাই, রাত বলতে কিছু নাই। আবার কেউ বলছে আছে, কিন্তু অতিরঞ্জিত করে ফেলছে। অতিরঞ্জিত না, এই রাত্রের অস্তিত্ব আছে, বরকতময় রাত্র, এটাই সত্য। বরকতময় রাত্র, এটাই সত্য। প্রস্তুতি আগের থেকেই হয়। প্রস্তুতি বিয়ার দিন প্রস্তুতি হয় না, প্রস্তুতি মাসখানিক আগের থেকেই লাগে। যে রমজান এত বড় বরকতময়, পিছনের গুনাহ পুরা মাফ হবে, 1 বৎসরের গুনাহ মাফ হবে। আর রমাদান ইলা রমাদান কাফারা, যেটা 3 ভাগে বিভক্ত। 1 ফরজ 70 ফরজের সমান। অতীত বৎসরের সমস্ত ফরজের ঘাটতি যেটা দ্বারা পূরণ হবে, বিরাট বড় একটা ঘাটতি আমার কাছে থেকে যাবে। শুধু এখানেই শেষ না, 1 রাত্র 83 বৎসরের সমান হবে। যেই মাসটা বরকতে ভরা, দুর্গন্ধটাও যেই মাসের দুর্গন্ধ আল্লাহর কাছে সুঘ্রাণ মনে হয়, ওই মাসটার প্রস্তুতি। এটার জন্যই 15 দিন আগের রাতটা রাখা হয়েছে, যে প্রস্তুতি নাও। একা একা তুমি প্রস্তুতি নাও এই রাত্রে, সারাদিন একা একা ছুটাছুটি করে না। আমাদের দেশের নিয়ম তো হলো ছুটাছুটি করা। দেখবেন সারা রাত্র ছুটাছুটি চলছে, কেউ এই মসজিদে, কেউ ওই মসজিদে, কেউ এই মাজারে, কেউ ওই মাজারে। এখনই দোয়া মাছা শুরু হয়ে গেছে, সারা রাত্র কবরস্থানে। এই রাত্রটা ছিল একা একই রাত্র, নির্জনতার রাত্র। একা একই বৈশা এই বরকতময় রাত্র নিজেকে পরিপূর্ণভাবে রমজানের প্রস্তুতি, গুনাহ খাতা আল্লাহর সাথে মাফ করানো, নফল ইবাদতের মাধ্যমে ভিতরে একটা যোগ্যতা পয়দা করা। ওই রাত্র থেকে নিয়ে রমজান পর্যন্ত এলেন কিন্তু ভিতরের শক্তিতে ওরে, এটা জানেন? মনে হয় বুঝাইতে পারি না। পেলেন কোন শক্তি দিয়ে ওরে? না বাইরের শক্তি দিয়ে? হ্যাঁ, বাইরের কোনো শক্তি প্লেনের পক্ষে থাকে না, সব বিরুদ্ধে। মেঘ থাকে, বাতাস থাকে, উপরে যখন উঠে
তখন শূন্যের চাপ থাকে, টেম্পারেচার কমতে থাকে, -60 পর্যন্ত হয়ে যায়। 40-42 ফিট যখন উপরে ওঠে তখন বাহিরে ঠান্ডা -50-60 পর্যন্ত আসে। প্লেনের স্ক্রিনে দেখা যায় সব যে বাহিরে টেম্পারেচার কতটুকু আছে, প্লাস না মাইনাস, ঠান্ডা কতটুকু। প্লেন ভিতরের শক্তি দিয়ে ওড়ে। নিসফুম মিন শাবান এই জন্য আসছিল যে রমজান আসতেছে, তোমাকে চলতে হবে, তুমি ভিতরের শক্তিটা অর্জন করো। সুযোগ দিছেন এক রাত্রে করা যায়, ইচ্ছা করে ওই পাওয়ার অর্জন করা যায় এক রাত্র থেকে নিয়ে 15 দিন পর্যন্ত। ওই পাওয়ার অর্জন করা যায়। ওই পাওয়ারের জন্যই আল্লাহ নিসফুম মিন শাবান দিছে। সারা রাত্র নির্জনে বসা আল্লাহর সাথে তোমার সম্পর্কগুলা ঠিক করো, তওবা ইস্তেগফার করো, চোখের পানি ঝরাও, নফল ইবাদত করো। এটাও সত্য না, কিতাবে পাওয়া যায়, কিছু কিছু কিতাবে পাওয়া যায়, আমাদের দেশে আছে, অনেক আগের থেকে ছাপানো হইতেছে। আখলাকুল মুহসিনিন না জানি কি কি বাংলা কিতাব পাওয়া যায়। এই 2 রাকাত, সেই 2 রাকাত, ওই 2 রাকাত, সেই 2 রাকাত, বিভিন্ন বুজুর্গদের নামে অমুকে বলছে এই সূরা দিয়া পড়ো, ওই সূরা দিয়া পড়ো। হাদিসে এগুলার কোনো অস্তিত্ব নেই। যাদের নাম বলা হয়েছে বাস্তবিক তালাশ করলে ওনাদের কাছ থেকে এই সমস্ত কোনো তথ্য পাওয়া যায় না। এটি কেউ লেখা দিছে, বাস ছাইপা গেছে, প্রচলন চলে গেছে, মার্কেট পায়া গেছে, ওর উপরেই চলতেছে এখন। কিন্তু এগুলোর কোনো বাস্তবতা নেই। আপনার যা মনে চায় তা পড়েন, নফল পড়েন, ইস্তেগফার করেন, দুরূদ পড়েন। সবচেয়ে বেশি কার্যকরী হলো ইস্তেগফার, যত 1000 বার পড়া যায়। 2-4 রাকাত নামাজ পড়েন, তারপরে লম্বা দোয়ার ভিতরে কাটান, লম্বা দোয়া করেন। আজকে তো আমরা আশা রাখি বেশি, চাই কম। আশা বেশি, চাই না। আশা তো আছে কিন্তু চায় না। চাইলেও উল্টা জায়গায় চায়, আবার চাইতে যায় দেখা যায় মাথার গাম পায়ে জড়ানো অর্থের বড় বড় বস্তাও দিতে হয়। মনে হয় বুঝাইতে পারি না, বড় বড় বস্তা দিতে হয়, তারপরেও কখনো মিলে কখনো মিলে না। আমরা তো আল্লাহর কাছে চাইতেও জানি না। চাওয়ায় সময় কাটানো উচিত। উদুনি আস্তাজিব লাকুম, শুধু বলেন সালুনি মা শিতু, যা মনে চায় তা চাও। কি চাবে এটাও বলে দিয়েছেন, জুতার ফিতা লাগলেও চাও। হাত্তা শিরাকা নালি, জুতার ফিতা লাগলেও চাও। চাওয়ার ভিতরে কাটান। সম্ভব হইলে নফল দিনে রোজা রাখি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানে বেশিরভাগ রোজা রাখেন, রজবেও রাখতেন। আছে দুনিয়ায় বহুত মানুষ এখনো আছে এই 2 মাস টানা 3 মাস রোজা রাখে, রজব, শাবান, রমজান, আবার 6 রোজাও রাখেন। আছে দুনিয়াতে কিছু লোক আছে আমরা চিনি যারা টানা এই 3 মাস রোজা রাখে। রোজায় ক্ষতি তো নাই, রোজায় 2টাই লাভ, শারীরিক লাভ, আধ্যাত্মিক লাভ। শারীরিক লাভ, আধ্যাত্মিক লাভ আছে। দুনিয়া এখন ওইদিকে যেতে শুরু করছে, যদিও নাম ভিন্ন দিয়া দিছেন, ডায়েট কন্ট্রোল। কি ডায়েট কন্ট্রোল করে রোজা রাখাইতেছে। ডাক্তার গেলে কয় রোজা রাখবেন, সারাদিনে 1 বেলা খাবেন। কি 1 বেলা খাবেন, কিন্তু রোজায় তো কয় 2 বেলা খাইবা, ঠিক না? কি কয় বেলা?
সন্ধ্যাও খাইবা, শেষ রাত্রেও খাবা। ওনারা আরেকটু বেশি কইতেছে, এক বেলা খাইবা, সারাদিনে এক বেলা খাইবা। তাও খাইবা কি ওইটাও বইলা দেয়, এটা খাইবা ওইটা খাইবা লেখা দেয়। ভাতের কাছেও যাইবা না, রুটির কাছেও যাইবা না। বুঝাইয়া দিতেছে আল্লাহ তোর কপাল পড়ছে, এরকমই পড়ছে, ভাতও চোখে দেখবি না, রুটিও চোখে দেখবি না। বুঝাইয়া দেয়। আবার কেউ অটোফেজি নাম দিয়ে চালাইতেছে। কি অটোফেজি চিনেন? চিনেন তো না, ওটা বড় লোকদের নাম, এটা গরিবদের নাম না। গরিবদের নাম রোজা, বড় লোকদের নাম হইলো অটোফেজি। কি তোরও না খেয়া থাকে, অটোফেজি করে, অটোফেজি। যাক, ওটা সময় মতো বোঝানো হবে অটোফেজি কাকে বলে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 মাস বেশির থেকে বেশি রোজা রাখতেন, 2 মাস রজব শাবান। উম্মতের কিছু লোক আছে টানা 3 মাস রোজা থাকে। আমাদেরও উচিত এরকম রোজা যখন থাকবেন তো দ্রব্য মূল্য এমনি কমে যাব, চিন্তা করতে হইব না, কমাইতে হইব না। সবাই যদি 3 মাস রোজা থাকা শুরু করে, তাহলে দেখবেন যে মার্কেট এমনি পড়ে গেছে, বাড়িতে এসে খুঁজবে কিছু নিবেন, মাল তো পচে যেতেছে, নেন না, যেই দামে কিনা ওই দামই নিন। দ্রব্যমূল্য কিনা যাবে আমাদের চাহিদার উপরে। আমরা যে হুমরি খেয়ে পড়ি না, এই জন্য এরা সুযোগ পায় দাম বাড়াইতে, নাহলে সুযোগ পাওয়ার কথা ছিল না, সুযোগ পাওয়ার কথা ছিল না। সত্য। আপনাকে আমি পদ্ধতি শিখাই দিই, খায়া মজা পাবেন। দুনিয়া ঘুরেন না তো, কোত্থেকে খাওয়ার মজা শিখবেন? শিখছেন খালি মশল্লা টসল্লা দিয়া খাওয়া, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, সত্য তো। মজা তো পান নাই জীবনে খায়া, ঘুরেন তো নাই, কোত্থেকে ঘুরবেন? কেননা গাড়টি দেখলেই তো আমাদের অ্যালার্জি হয়, ঠিক না? তাবলিগে যেমন কোন দুঃখে, ঠিক না? হ্যাঁ, গেলে ঘুরতে পারতেন, খাওয়ার আইটেম দেখতে পারতেন, তাইলে অনেক কিছুর দাম কমে যেত। ঘুরেন আমার মতো, দেখবেন যে ইনশাআল্লাহ মজা লাগবে। মজা এই মশলা টসল্লা লাগে না। যান, দুনিয়ার অনেক দেশ আছে, ঘুরে দেখেন, গোস্ত পাক করে একবার খাইলে 10 বার খাইতে চাইবে, কিন্তু কোনো মশলা নেই, কোনো মশলা নেই। গোস্তের তেল দিয়ে গোস্ত ভেজে ফেলছে, কোনো তেলও লাগে না। আর ভাজাটাও এরকম ভাবে ভাজা হয়েছে, খাইয়া আপনি একবার না 10 বার আঙ্গুল চাটতে থাকবেন, বলবেন আরেক পিস দে আমাকে, এটা কি বানাইছস? অল্প বেশি কিছু বানাই না, লবণ দিয়ে খালি বাচ্ছি, আর কিচ্ছু করি না। সত্য এটি। তো যেটা বুঝাইতেছিলাম, যদিও দরকার ছিল, সহানুভূতির মাস আসতেছে, ইচ্ছা করলে সবাই জান্নাত নিজের নামে লেখায় নিতে পারত। 1 ঘট পানি দিয়ে ইফতার করায় যদি জান্নাত পাওয়া যায়, তো এর চেয়ে সুযোগের কোথায় পাবেন? হ্যাঁ, কিন্তু আপনার তো আত্মমর্যাদায় দাগ লাগবে, ঠিক না? আপনি কি করে ইফতারি নিয়ে বাড়ির সামনে দাঁড়ায় থাকবেন? হাঁটন্ত চলন্ত ব্যক্তিদেরকে ডাইকা ডাইকা বলবেন আমার ইফতারি দেওয়া যাও, একটু রোজা খোলো না আমার এখানে। আপনি তো বলতে গেলে আপনার কি বলে, এটাকে ইংলিশে কি বলে জানি, আপনার ইগুতে লাগবে, ঠিক না? হ্যাঁ, আপনার ইগুতে লাগবে, এটাই তো আত্মমর্যাদায় আঘাত আসবে। আমি এত বড় বাড়িওয়ালা কি করে দাঁড়াই, ঠিক না? না না, সুযোগ তো ছিল যে তুমি 1 ঘট পানি দিয়ে ইফতার করা, তুমি রোজার ফজিলত শুধু না, জান্নাত লেখায় নিতে পারো। 1 মাসের জন্য কর্মচারীর থেকে কাজ কমায়া দিলে, 1-2 ঘন্টা কমায়া দিলে, তুমি জান্নাত তোমার নামে লেখায় নিতে পারো। একটু সহানুভূতি গরিবদের সাথে দেখাই। দৈনন্দিন প্রয়োজনের জিনিস যারা বিক্রি করে, ওরা যদি একটু সহানুভূতি দেখাইত, যে যেই দামে কিনা ওই দামে বিক্রি, বা যেই দামে কিনা 10 টাকা লাভের জায়গায় 1 টাকা নিব, 1 টাকা, একটু সহানুভূতি দেখাইলে জান্নাত। তো যেটা বুঝাইতেছিলাম, এটা তো পরের আলোচ্য বিষয়, আসলটা যেটা বুঝাইতেছি, আল্লাহ আমাদেরকে বড় ভালোবাসে।
এটাই ভালোবাসার নিদর্শন, যে এক একটা সুযোগ আমাদের জন্য নিয়ে আসে। যুবক, একটু সহ্য করো। হ্যাঁ, দুর্গন্ধময় জায়গা দিয়া যাইতে কারো কাছে রুমাল না থাকলে যেরকম নাক চাইপা ধরে আর দ্রুত পার হয়, ঠিক এই ছোট জীবনটাকে এইভাবে পার করো, 4 জিনিসের সাথে সংযুক্ত করা। ইনশাআল্লাহ তুমি ওই যুবক হয়ে ফিরবে, ওই যুবক হয়ে ফিরবে, ওই যুবক, ওই যুবক। আমি আজকে এক জায়গায় বলতেছিলাম যে ওই আমার মনে হয়, আমি বলি যদি ওলামা আমার উপরে আঙ্গুল না উঠায়, তুমি ওই যুবক হয়ে ফিরবে, আল্লাহ আল্লাহর রহমতের আঁচলের নিচে তোমাকে রাখবে। এরকম মা সন্তানকে আঁচলের নিচে রাখে, আল্লাহ তার রহমতের আঁচলের নিচে তোমাকে রাখবে। ওই যুবক হয়ে ফিরবে। করবো তো পাক্কা? সবাই কি করব? মসজিদে সময় দিব, দিনী মাদারেসের সাথে নিজের সম্পর্ক জড়বো, হক্কানি আলেমদের সাথে সম্পর্ক জড়বো, হক্কানি আল্লাহ ওয়ালাদের সাথে নিজেদের সম্পর্ক কি জড়বো, নিজেদেরকে বাঁধবো 4 জায়গার সাথে বাইরে রাখবো। যত বেশি দিতে পারি তত উপকৃত হবে, তত তাড়াতাড়ি হবে। কিছু মেশিন আছে, কিছু সিস্টেম আছে, হ্যাঁ কিছু সিস্টেম আছে তাড়াতাড়ি হয়, কিছু সিস্টেম আছে স্লোলি হয়, ঠিক না? আস্তে আস্তে হয়, সময় লাগে। আবার কিছু আছে কি খুব দ্রুত হয়। ইনশাআল্লাহ যত বেশি সময় দিব তত বেশি আল্লাহ আমাকে মানুষের মতো, মানুষ তত দ্রুত গতিতে বাড়াবে। 4 ক্ষেত্রের সাথে নিজেকে নিজে জড়িয়ে, এক মসজিদ, সময় পাইলেই মসজিদে ঢুকি। আজকের থেকে প্রয়োজন যতটুকু অতটুকু অফিসকে দেন, প্রয়োজন যতটুকু অতটুকু বাজারকে দেন, প্রয়োজন যতটুকু অতটুকু হাটকে দেন, মেল ফ্যাক্টরিকে দেন, কল কারখানাকে দেন, রোড ঘাটকে দেন। বাকি যতটুকু থাকে 4 ক্ষেত্রের ভিতরে সেট করেন, আল্লাহর ঘরে সময় দেন, দ্বীনি মাদারেসের ভিতরে সময় দেন, দ্বীনি মাদারেসের ভিতরে হক্কানি উলামাদের কাছে সময় দেন, হক্কানি আল্লাহ ওয়ালাদের কাছে সময় দেন। ভাগ করেন সময়কে, 4 ভাগে ভাগ করেন। ইনশাআল্লাহ বললাম না, 99 ভাগ 99% ইয়াকিনি, হ্যাঁ 100ও বলা যায়, মানুষ হিসাবে আল্লাহর কাছে ফিরব। আল্লাহ বড় ক্ষেত্র বাংলাদেশে রাখছে, এরকম ক্ষেত্র দুনিয়ার কোথাও রাখেন না। এই জন্য আমি এখনো বলি, আগেও বলতাম যে এই মাটির সাথে আল্লাহর মহব্বত সবচেয়ে বেশি। আমার মনে হয় মক্কা মদিনা ভিন্ন কথা, ওটা নিয়ে তুলনা হয় না, আলোচনা হয় না। বাইতুল মুকাদ্দাস নিয়ে তুলনা হয় না, আলোচনা হয় না। 3টা বিলকুল ভিন্ন। এটাকে আবার ঝুলে দিয়েন না আমার কথার সাথে। বাকি দুনিয়ার ভিতরে এই মাটির সাথে আল্লাহর তাআল্লুক বেশি, আমার মনে হয় মহব্বত বেশি। যার কারণে সারা দুনিয়া সিগন্যাল দেয় বিপর্যয় হবে, আল্লাহ বলে হবে না, এটা আমার মহব্বত আল্লাহ মাটি। এই জন্য এই দেশে কোনো বিপর্যয় হয় না। সারা দুনিয়া সিগন্যাল দেয় বিপর্যয় হবে, এমন হবে, তেমন হবে, এটা হবে, সেটা হবে। আল্লাহ বলে সময় বলবে কি হবে, হবে না। হয় নাই 2 বছর করুণায় কিচ্ছু হয় না, কোনো বিপর্যয় হয় না, বুঝছে নাকি? হ্যাঁ, এতটুকু ছোট একটা দেশ, অসচেতন প্রত্যেকটা মানুষ। এখানে তো কিয়ামত হওয়ার কথা ছিল, ঠিক না? হ্যাঁ, কোভিড-19, ডেল্টা ভেরিয়েন্ট, ওমিক্রন, কোনো বিপর্যয় হয় না। ভূমিকম্প আসে, আমার মনে হয় কাঁপায়া যায় না, ধাক্কা খায়া ফিরা যায়। ওটার ধাক্কাই আমাদের একটু অনুভব হয়। আমি মনে করি, আপনারা কি মনে করেন জানি না, আমি ভাবি, এটা নিয়ে খুব ভাবি, সারাদিন ভাবি যে বাংলাদেশে 8.7 ভূমিকম্প, কোনো বিপর্যয় নেই। দুনিয়া বলতে পারবে না 8.7 ভূমিকম্প আসছে, বিপর্যয় হয় নাই। বলুক দেখি আমেরিকাওয়ালারা, বলুক দেখি কানাডাওয়ালারা, বলুক দেখি ইউরোপ, বলুক দেখি জাপান, উন্নত থেকে উন্নত দেশ বলুক, আমাকে যুক্তি দিয়ে বুঝা। ওই থেকে আমি ভেবে নিছি না, এখানে ভূমিকম্প আসে না, এখানে ধাক্কা লেগে রিপিট যায়।
ওই যে ধাক্কা লাগছে ওইটা আমাদের অনুভব, বিপর্যয় হবে না। এই মাটির সাথে আল্লাহর মহব্বত, এই মাটির মানুষের সাথে আল্লাহর মহব্বত। বেলাল জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হতো। আল্লাহ রসুল শুনা ঈশা বলছেন, দাইকা বলছেন, মা বালু কাইয়া বেলাল আসমা খসখস করে, তোমার কি হলো? এত উচ্চ মর্যাদায় পৌঁছলে কি করে? জান্নাতে আমার আগে আগে তোমার পদধ্বনি শুনি। এত বড় মর্যাদা পাইলে কি করে? তো বলছে, ছোট্ট জীবনটা করেই পেয়েছি। তার একটা অংশ হলো উঁচু করতে দেরি, 2 রাকাত পড়তে কখনো পারি না। তাহাইয়াতুল উযু যাকে বলে, যখনই উঁচু করি 2 রাকাত পড়ি। আল্লাহ রসুল বলছে, এটাই মনে হয় তোমাকে ওখানে পৌঁছায় দিছে। কিন্তু আমি এটা অন্যভাবে বুঝি। এটা তো বাস্তব, যেটা আমি আপনাদেরকে শুনাইলাম হাদিসের শব্দ, কিন্তু আমার বিবেক অন্যভাবে বোঝায়। আমার বিবেক বোঝায় বেলাল মনে হয় বলতেছিল যে সবাইকে ফাঁকি দিয়ে একা একা জান্নাত করতেছেন, তাই না? আবু বকরও জানে না, ওমরও জানে না, ওসমানও জানে না, আলীও জানে না আপনি কোথায়। যেই ঘর থেকে গেছেন ঘরালাও জানে না, পুরো সৃষ্টি জানে না আপনি এখন কোথায় বিচরণ করতেছেন। আপনি ভাবছেন সবাইকে ফাঁকি দিয়ে একা একা জান্নাত দেখবেন। আমি কালো হতে পারি, কৃতদাস হতে পারি, ইউটোপিয়া বাড়ি হতে পারে, অনারব হইতে পারি, তোতলা হইতে পারি, বলি আর হাজারো দোষ আমার ভিতরে থাকতে পারে, কিন্তু আমি বেলালকে ফাঁকি দেওয়া চলবে না। বেলাল যেন এটাই বুঝাইতেছিল যে আমাকে ফাঁকি দেওয়া চলবে না, একা একা জান্নাত করবেন তা হবে না, আমি আগে আগে থাকবো। ছোট্ট জীবনটা করার মাঝেই কিন্তু বেলাল এখানে স্থান করে নিছে। জীবনটা তো বেশি দিন ছিল না, কয়েক হাজার বছর বয়স বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পার নাই, 100 বৎসরও পার নাই বয়স। ছোট্ট জীবনটাই ছিল। 1 মাস 2 মাস 3 মাস মদিনার থেকে দূরে থাকলে 4th মাসে আল্লাহ রসুল স্বপ্নে চলে যেতেন। আর যে বলতেন, মা বালু কাইয়া বেলাল আল্লাহ তাজিব, বেলাল কি হলো? আমাদের কাছে আসো না তো আসো না কেন? বাবার বিষয় কিন্তু মানুষ আমরা কম দিতে পারি এখানে, কিন্তু যদি একটু ভাবি হতে পারে কথাগুলো দিলে লাগতে পারে। ঘরে বসে যারা শুনতেছে তারাও যদি একটু ধ্যান দিয়া শুনি তাহলে হয়তো দিলে লাগবে। 3 মাস পরে আল্লাহ রসুল চলে যেতেন, কেন আসো না? আর মদিনায় ছুটে আসতেন আল্লাহ রসুল, যাকে ডাইকা নিয়ে আসতেন, কাউকে ডাইকা নিয়ে আসেন। ইতিহাসে পাওয়া যায় না আজ পর্যন্ত কাউকে আল্লাহ রসুল স্বপ্নে বলছে আমার জিয়ারতে আসো না। কোনো ওলিও বলতে পারবে না, কোনো গাউসও বলতে পারবে না, কোনো কুতুবও বলতে পারবে না, কোনো সাহাবী বলতে পারবে না, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলার সুযোগ রাখে। শুধু এইখানেই তো শেষ না, নিজ কবর থেকে তো উঠবে না, আল্লাহ রসুলের পায়ের নিচের থেকে কিয়ামতের দিন। যদিও কবর হাজারো মাইল দূরে, এখন সিরিয়ার রাজধানী দামেস্কের লোনার কিয়ামতের দিন রসুলের পায়ের নিচের থেকে উঠবে, আর উঠেই আজান দেওয়া শুরু করবে। কিয়ামতের মাঠে সবাই পায়ে হাইটা যাবে, ওফাতান ওরাতান, উলঙ্গ যাবে, পায়ে হাইটা যাবে, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা লাল উটের উপরে চলে যাবে। এটাই সত্য। কিয়ামতের দিন আল্লাহ ওনার কাছে আমলনামা চাবেন না, আল্লাহ চিনে বেলাল। বেলাল জীবন গড়ার মতো করছিলেন, প্রস্তুতি নেওয়ার মতো নিছিলেন। কিয়ামতের দিন আল্লাহ চাবে, আদ-দিন লানা ইয়া বেলাল, দুনিয়ার বক্তারা তোমার নকল আজান শুনায়া শুনায়া মানুষের চোখের পানি ঝরাইছে, বেলালি আজান বইলা চালায়া দিছে, মিডিয়াওয়ালারা প্রচার করছে বেলালি আজান। বেলাল আজকে শোনাও দুনিয়াকে তোমার আজানটা ছিল তো ছিল। কিয়ামতের মাঠে উনি একটা আজান দিলেন, কিছু। তো এই ছোট্ট জীবনটাকে গড়তে হবে। যে রঙের মানুষই গড়ুক আর যে ডঙ্গের মানুষই গড়ুক, তারা উনার বাড়ির কাজের বউ জীবনটা করছে, যার কারণে তার কবর থেকে এখনো সুঘ্রাণ হয়। সোনারগাঁর মানুষ আমি দেখা আসছি, আপনারা দেখা আসেন, যান অ্যাড্রেস দিয়ে দেব, এখনো কবর থেকে সুঘ্রাণ বাজে। দুনিয়ার কোন পারফিউমের মোকাবেলা করতে পারবে না।
হাজারো কোটি টাকার দামের পারফিউম এখানে ছিটাইতে দেরি, হাওয়া পেতে দেরি হবে না। ওই কবরের গ্রাণ সমস্ত সুগ্রাণ গ্রাস করে ফেলবে, আপনার নাকে ওই গ্রাণই আসবে। আর যার নাকে একবার জীবনে ওই গ্রাণ লাগছে, দুনিয়ার কোনো সুগ্রাণ তার কাছে সুগ্রাণ মনে হবে না। সত্য কথা বলতেছে, আমি কোনো গ্রাণ লাগাই না, লাগাইলেই হাওয়া পায়। ওই ঘ্রাণ মনে হয় না, মনে হয় সাথে সাথে পিছনে ওই ঘ্রাণ নাকে এসে বাড়ি খায় আমাকে বলে লাগাইছ তো লাগাইছ কি, এই ঘ্রাণ না একবার নাকে লাগছে, তুই কিসের ঘ্রাণ লাগাইছিস? এটি সত্য। এই ছোট্ট জীবনটাকে করা, কথা লম্বা হবে না, অল্পই হবে। কালকে আসতেছে আরো বড় বড় বক্তারা, ওনারা শোনাবে, হিসাবও আসতেছে। এই ছোট্ট জীবনটা করতে হবে। যেই পরিবেশেই থাকি, যেই এলাকায় থাকি, খাওয়া যেমনই খাই, কাপড় যেমনই পরি, ভাষা যেরকমই হোক, বর্ণ আমার যেমনই হোক, রং ডং থাকুক আর না থাকুক, হায় হায় যদি জীবনটা করতে পারি, মাও যদি করতে পারে, বোনও যদি করতে পারে, তাহলে তার কবর থেকে সুগ্রাণ বাহির হবে না। আল্লাহ দুনিয়ার কিচ্ছু দেখবে না, কসম। বললাম তো দুই চারটা দেখাইলাম। আল্লাহ দুনিয়ার সম্পর্ক দেখবে না, কার কাছে কি আছে এটা দেখবে না। যদি দেখতেন তাহলে কোরআনে কোনোদিন এই উপমা আসতো না, নমরুদের কথা আসতো না। রাজত্ব দেখলে কোনোদিন নমরুদকে আল্লাহ কোরআনে নিয়ে আসতেন না। এই শব্দটা বড় বিতাড়িত, এটা কোনোদিন কোরআনের শব্দ হতো না। ফেরাউন শব্দটা বড় বিতাড়িত, এটা কোনোদিন কোরআনের অংশ হতো না। কোরআন তো কোরআন, আল্লাহ কালাম, কোনোদিন অংশ হতো না। আল্লাহ আমাদেরকে পূজানের জন্য নিয়ে আসতে বাধ্য হয়েছে, যে তোমরা তারপরও বুঝো আমি কিচ্ছু দেখবো না, ফকির থেকে ফকিরও দেখবো না। তাইলে মনীষীরা কোনোদিন এই কাহিনী আনতেন না। ফকিরের গায়ে ভিক্ষুক যুবকের চটা থাপ্পড় লাগায় দিয়েছেন যুবক, ভিক্ষুকের গালে। ভিক্ষুক কিচ্ছু বলে না, উপর দিয়ে দেখা জানি ঠোঁটগুলো হেলাইছেন। যুবক জাগারটা জাগায় উঠতে দেরি হয়। ভিক্ষুককে জিজ্ঞাসা করছে ঘটলো তো ঘটলো কি? প্রেমের খেলা ঘটে গেছে। প্রেমের খেলা কি? ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লেগছে, ও সইতে পারে না, ও থাপ্পড় কইসা আমার গালে বসায় দিছে। আমাকেও একজন ভালোবাসে, সেও সইতে পারে না। ও তো থাপ্পড় দিছে, আমাকে যে ভালোবাসে সে জান নিয়ে আনিছে। এটাই সত্য। আল্লাহ কি ভিক্ষা করে এটা দেখেন না, কে চুলি লয়া ছোলা লয়া করে এটা দেখেন না, কার ঘরে চুলা জ্বলে না এটা দেখেন না। যদি দেখতেন তো হাদিসে আছে 3 মাস চুলা জ্বলে নাই। হেলাল হেলাল সালাসাতু আহিল্লা, 3 মাস আল্লাহর রাসূলের ঘরে চুলা জ্বলে নাই। আল্লাহ এটা দেখতেন, আল্লাহ এটা দেখেন। কার ঘরে চুলা জ্বলে, কার ঘরে চুলা জ্বলে না এটা দেখেন। কার ঘরের খাওয়া দিয়া ঘ্রাণ উঠে, কার ঘরের খাওয়া দিয়া ঘ্রাণ উঠে না। হায় হায়, এই এলাকায় পাওয়া যাবে বহুত বাড়ির থেকে মরিচ পোড়ার ঘ্রাণ আসে। যদি বলে মরিচ পোড়ো কেন, কিচ্ছু নাই, এটা দিয়ে পান্তা ভাত খায়, ঠিক না? আল্লাহ এটা দেখে না, আল্লাহ দেখে জীবনটা বলল কে? যে গর্বে তাকে শুধু আল্লাহ সালাম দিবে না, সালাম পাঠায়া নিবে। সালাম পাঠানো বুঝেন? হ্যাঁ, আল্লাহ আগে সালাম পাঠাবে, পরে সালাম দিবে। হাদিসে আছে ফেরেশতাকে বলে দিবে মালাকুল মউতকে, ইযহাব ইলা আবদি ওয়া আবদাতি ফুলান, অমুক বান্দা বান্দির কাছে যাও, ফাসাল্লিম আলাইহি, আর চায়া আমার সালাম তাকে আগে দিবে। আল্লাহ সালাম পাঠাবে, তারপরে বলবে তাকে বইলো ইন্নী উরিদু আন আযুরাহু, আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই, বিদায় তোমাকে পাঠাইছি। কেননা সাক্ষাতের একমাত্র মাধ্যম এটাই, মউত তাকে মান করতে হবে। এই জন্য কেউ লেখছেন, বড় সুন্দর লেখছেন, মউত তো ফ্লাইওভার, জিসরুন ইউসিলুল হাবিব ইলাল হাবিব। সোনার গায়কে চূড়া দিছে গজারিয়ার সাথে, গজারিয়া পাড়াইলি ডাব কান্দি, ঠিক না? এক সময় তো ফেরি ছিল, এখন তো ফ্লাইওভার, ব্রিজ, ঠিক না? মউতের ব্রিজের মাধ্যমে বন্ধুকে বন্ধুর সাথে। এই জন্যই আল্লাহ বলবে, বইলো কানে কানে ইন্নী উরিদু আন আযুরাহু। আবার বলবে শুনো শুনো শুনো, মৃত্যুর যাতনা কিন্তু আমি ঢালবো, লাক্কিন কালিমাতাত তাওহীদ, তুমি কালেমা পড়ায় না। এটাই বাস্তব। এই জন্য আসেন না,
আর কথা লম্বা করতে চাই না, রাত্র 11:15টার উপরে বাজছে। আসেন, যেই কজনই আসি, আজকে যদি প্রতিজ্ঞা করতে পারি, কালকে যদি কদম উঠাইতে পারি। আজকে প্রতিজ্ঞা হইল, কালকে কদম হইল। কদম যদি দুটোও চলে, একটাও চলে, হয় এই উম্মতের জন্য তো কদম চালাও শর্ত না। এই উম্মত যদি পাক্কা প্রতিজ্ঞা করতে পারে আর কদম চালানোর যদি সুযোগও না পাই, তাহলে এই উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে ফ্যাসিলিটি আছে। হ্যাঁ, নিয়াতুল মুমিন খায়রুম মিন আমালিহি। আল্লাহ বলে তোমার নিয়তকে আমি আমলের চেয়ে বড় বানায় তোমার পক্ষে দাঁড় করাই। জান্নাতের আশা আছে, জান্নাত আল্লাহ দিতে চান, এই জন্য প্রমাণ দেখাইলাম যে মুসলমানের ঘরে পাঠাইছেন, সর্বশ্রেষ্ঠ নবী দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ কিতাব দিয়েছেন, সদ ইচ্ছাই দিয়েছেন। কিন্তু যুবক যৌবন নিয়ে কতটুকু প্রস্তুত জান্নাত নেওয়ার, পুরুষত্ব নিয়ে কতটুকু প্রস্তুত? যদি প্রস্তুতি হইতো তাহলে আজান দেওয়ার পরে মসজিদের বাহিরে কাউকে পাওয়া যেত। কেন? নামাজ জান্নাতের চাবি, মিফতাহুস আল সালাহ মিফতাহুল জান্নাহ। মানেন না? মানেন না? হ্যাঁ মানেন? নইলে এই কথা কেন বলবে ইদা সালুহা সালুহা সাইরুল আমাল। নামাজ ঠিক, জীবন ঠিক। নামাজ পূর্ণ, জীবন পূর্ণ। নামাজ কমপ্লিট, জীবন কমপ্লিট, পুরা কমপ্লিট। আর কিচ্ছু আল্লাহ তাকায় দেখবেন না, খালি দেখবেন, প্রথম দেখবেন নামাজ ওকে কিনা। আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। তারপরে এই কথা সত্য হয়, আস-সালাহ মিফতাহুল জান্নাহ। নামাজ জান্নাতের চাবি। যদি জান্নাত নিতই তাহলে আজান হইলে মসজিদে জায়গা পাওয়া যেত। কে কার আগে ঢুকবে? হায় হায়। তাহলে ওই হাদিসই সত্য হইতো, প্রথম কাতারে জায়গা নেওয়ার জন্য মারামারি হইতো, মারামারি। আজকে তো দোকান নিয়ে মারামারি হয়, টাকা পয়সা নিয়ে মারামারি হয়। একটা মসজিদও আজ পর্যন্ত মারামারি হয় না যে প্রথম কাতারে আমি জায়গা চাই। তাহলে প্রথম কাতারে যাওয়ার জন্য, তাহলে জুমার দিন উটের সোয়াব নেওয়ার জন্য প্রতিযোগিতা হতো। কে? ওই আফ্রিকার কালো মানুষগুলোর মতোই হতো, যারা ফজর পড়তে যায় জুমা পড়া বাহির হয়, এর আগে বাহির হয় না। বিশ্বাস হয় না? আমার সাথে চলেন, আমি দেখাই দেবো। ফজর পড়তে যায় জুমার দিন আর বাহির হয় না, একবারে জুমা পড়া বাহির। জিজ্ঞাসা করছি কেন? আমরা গরিব মানুষ, কিচ্ছু নাই। উটের সোয়াব যদি নিয়ে যাইতে পারি তাহলে জান্নাত পাওয়ার আশা রাখি, এই জন্য সকালে আসি। হ্যাঁ, ওরা কালো হইতে পারে কিন্তু ওরা ব্ল্যাক ডায়মন্ড, ওদেরকে বলা যায় কালো হীরা। ওরা সব ব্ল্যাক ডায়মন্ড। ফজরের আগে দেখবেন, তাহাজ্জুদের আগে মসজিদে জায়গা পাবেন। তাহাজ্জুদের সময় আপনি একটু দেরি করলে আর জায়গা পাবেন। আমি পরীক্ষা করে বলতেছি, শুনে না, চোখে দেখা, এই দুই চোখে দেখা বলতেছি। একটু দেরিতে ঢুকছি আর কোনো জায়গা নেই, সব তাহাজ্জুদে বসা আছে। বলছে আমাদের কাছে দুনিয়ার কিচ্ছু নাই জান্নাত পাওয়ার মতো, খালি একটা দেহ আছে, ছোট একটা জীবন আছে, এটা দিয়ে প্রতিযোগিতা করে দেখি জান্নাত পাই কিনা। আমি বলছি পাওয়ার যোগ্য তোরাই, কেননা তোদের ভাই তোদেরকে দেখায় গেছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা দেখায় গেছে জমিনে হাইটা জান্নাতে পদধূলি কিভাবে দেখাই দেয়। জমিনে হাঁটলে জান্নাতে কোথায় পদধূলি হয়? আরে বোঝেন? হ্যাঁ, বেলাল জমিনে হাঁটতো, জান্নাতে পদধ্বনি হতো। বেলাল শিখায় গেছে কালো করে যে জমিনে হাঁটবি, জান্নাতে পদধ্বনি হবে। কিভাবে হয় আমার কাছ থেকে শিখানে, আমি শিখায় যেতেছি তোদের। তাহলে আজান হইতো হাট, বাজার, রোড, ঘাট, মেল, ফ্যাক্টরি, অফিস, আদালত, বাড়ি, ঘর, কোথাও কেউ দাঁড়ার বসা থাকতো না। তাহলে চার দোকানে টেলিভিশন চলতো না, আর সাদা দাড়িওয়ালা ওইখানে বৈশা বৈশা টেলিভিশন দেখতো না। আজান হয়তো সব ছুটে আসতো। যদি সবাই জিজ্ঞাসা করতো কেন ছোট,
জান্নাতের চাবি এখানে দেওয়া হবে, এই জন্য ছুটতেছে। আর আমাদের ছুটা দেখা আমাদের সমাজের হাজারো মানুষ ছুটতে থাকতো যে জান্নাত তো আমরাও চাই, চাবি যদি এইখানে দেয় তো আমরা দূরে থেকে লাভ কি? আমরা এটাই কোরআন বুঝাইছে, ওয়ায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। তখন দেখতে ডাইনে বামের মানুষ স্রোতের মতো তোমাদের দিকে দৌড়াইতেছে। আজকে ওরাও দেখে আজান হয়, যদি ওইখানে চাবি পাওয়াই যেত তাহলে এগুলা তো যায় না। এটা পুরো কথা হুজুরদের, ওইখানে কোনো চাবি মাবি কিচ্ছু নাই। এই জন্যই তো ওরা আমাদের সাথে বসে বসে চা খেলতেছে, চা খাইতেছে, টাস খেলতেছে। আমরা যেমন জীবন কাটাইতেছি ওরাও এমনই কাটাইতেছে। এই জন্য কেউ আসে না, ছুটে আসে না। যুবক শুধু অক্সিজেন না, তুমি তরঙ্গে বাসো না। তরঙ্গে 14 তারিখ আসতেছে, তোমরা এখন থেকেই প্রস্তুতি নিতেছো, ঠিক না? কি রাগ হয়ে গেল? 14 তারিখ বুঝো তো? ফেব্রুয়ারির 14 তারিখ বুঝো তো? না বুঝো না? বাইঙ্গা বলে দিব না, বলবো না, তারিখ বলছি, এতটুকুই যথেষ্ট। প্রস্তুতি নিতেছো না এখন থেকে যে মেসেজ কি করে লিখবো, ঠিক না? যৌবন আল্লাহর, আল্লাহর যৌবন। জমিন এটাই বলে আল্লাহ 24 ঘন্টা তোমারটা ভোগ করে না, ফরমানি তোমার করে। হ্যাঁ, নাইলে শুকর কেন বলতো? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কেন লিখতো শুকর ঘুমের থেকে উঠা বলে কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি, যে নামাজ বেনামাজির পরে যেন আমার সকালের প্রথম বৃষ্টিটা না পড়ে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি নিজে লেখছেন, ওনার মন্তব্য লেখছেন, শুকর মনে ঘুমেরতে উঠা ভাবে আল্লাহ ডাকলো তারপরও আসলো না, ও আমার চেয়ে নিকৃষ্ট আমার কাছে। এখন থেকে তোমরা প্ল্যান নিতেছো 14 তারিখে কি করবে, ঠিক না? ফুলের বাগানেলারও ফুল রাত দিন নিজেরা ঠেইলা বড় করতেছে, ঠিক না? সার সুর দিয়া, কেমিক্যাল সেমিক্যাল দিয়া, ঠিক না? কি বলো, সত্য তো? আইসো না, মুখ ঘুরায় নিয়ে যাও না। দুনিয়াই শেষ না, সত্য এটা। ওটা ভুল থিওরি, চিতাতেই সব শেষ। আর তুমি যদি ভাবো দুনিয়াতেই সব শেষ, এটা ভুল থিওরি। দুনিয়াতে সব শেষ না। এক ফোঁটা পানির থেকে যে আল্লাহ তোমার আমার দেহটা অস্তিত্ব দিছেন, হায় হায়, মামুলি কারিগর না। যদি তোমাদেরকে আমি দেখাই আর যদি বুঝে আসে তাহলে বলি, এই ময়দান কেন? রূপগঞ্জের কোন বড় মাঠ যদি নির্ধারণ করা হয়, সারা দুনিয়ার চোখের ডাক্তারদেরকে আনা হয়, বাকি অঙ্গের কথা বাদেই দিলাম, সবচেয়ে ছোট একটা অঙ্গ চক্ষু, এর ডাক্তারদেরকে যদি আনা হয় সারা দুনিয়ার থেকে, আর যদি জিজ্ঞাসা করা হয় শত শত বছর একটা চক্ষু নিয়ে গবেষণা, বলো তোমরা গবেষণায় কতটুকু গেলে আর এটা শেষ কবে হবে? সব ডাক্তার মুস্কি হাসি দিয়া বলবে গবেষণা করতেছি, বলতে পারি কখন শেষ হবে এটা বলার মতো ক্ষমতা আমার নাই। সত্য এটাই যুবক, সৌরজগতের যেরকম কিনারা নাই, তোরা আমার চোখের এরকম কিনারা নাই। আল্লাহ তো এটাই বলছে, লাউলা শাবাবা খুশা, ও যুবক তুই যদি না থাকতি তাইলে কাহিনী সাইজ করে দিতাম। তুই আসস, তোর দিকে চাইলে কিছুই পারি না। হাজার হাজার যুবক আছে, লক্ষ লক্ষ পর্দানিশী মা বোনরা আছে। এক আধ্যাত্মিক বাংলাদেশ, এক আধ্যাত্মিক, এটাকে কি বলে, সুরক্ষার চাদরে লেপটানো আছে 24 ঘন্টা। বিপর্যয় আসে তো আজান দিয়া, কিন্তু আমাদের দেশের সীমান্তে, লাল সবুজের সীমান্তে বাড়ি খায়া ডাইনে বামে চলে যায়। আমাদের এখানে কোনো বিপর্যয় হয় না, আর হবেও না, হয় না আর হবেও না, আমার বিশ্বাস। হ্যাঁ, যারা চায় বাংলাদেশে বিপর্যয়, আমি তো এদেরকে বলতে পারি এটা, যে তোমরা ভুল করতেছ, ভুল ভুল করতেছ। কারণ এই মাটি তোমরা চিনো না। এই মাটি কোন মাটি? বাংলাদেশে ইসলাম আজকে আসে নাই, মদিনার সমসাময়িক বাংলাদেশের ইসলাম। ইতিহাস গাইটা নিয়ে আল্লাহ রসুল হিজরত করেন নাই, তখন 4 সাহাবী বাংলাদেশে চলে আসে। আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসিম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা,
এই 4 সাহাবীর চেহারা দেখা বাংলাদেশের মানুষ মুসলমান হয়েছে। বাংলাদেশে ইসলাম যুদ্ধে আসে 4 সাহাবীকে দেখা। এইখান থেকে পরে 2 জন চিনে গেছেন, আবু ওয়াক্কাস, ওয়াহাব ইবনে মালিক। 2 জন ইতিহাস বলে 2 জন এখনো এই মাটির নিচে ঘুমায় আছে। আমার বিশ্বাস কিয়ামতের দিন উঠবে আর বলবে, তোমরা আমাদের হাত ধরে মুসলমান হয়েছ, আমরা তোমাদেরকে ছাড়া আল্লাহর রাসূলের কাছে যাইতে চাই কি করে। আমার বিশ্বাস বাংলাদেশের মুসলমানদেরকে ওই সাহাবা 2 জন নিয়ে যাবে সাথে করে, আর এরা থাকবে আগে আগে, আমরা থাকবো পিছে। আর ওইখানে যায় দাঁড়ায় বলবে, ইয়া রাসূলুল্লাহ, উম্মত নিয়ে আসছে। আমার বিশ্বাস, ইতিহাস বলে আমার বিশ্বাস। এই জন্য আসেন, কথা লম্বা হয়ে যেতেছে। শুরু ওইখান থেকে যে ছিলাম কোথায়, আছি কোথায়, যাব কোথায়, আসছি আল্লাহর কাছ থেকে। এই জন্যই তো আল্লাহ বিমুখ হলে চিৎকার দেয়। কোরআন আমাদেরকে ডাকতে থাকে, আল্লাহ ডাকতে থাকে। আসি বর্তমানে দুনিয়ায়, বেশি দিন থাকবো না, 60-70 বছর তারপরে চলে যাবো এখান থেকে গন্তব্যে। কেননা আমাদের যাত্রাও জান্নাত থেকে, আবার আমরা যাবো জান্নাত। আমাদের যাত্রা কিন্তু জান্নাত থেকে। আদম আলাইহিস সালামকে প্রথম আল্লাহ জান্নাতে নিয়ে গেছেন, ওইখান থেকে আমাদের যাত্রা। শিশুর পিতা ঘুমিয়েছিল, আছে সব শিশুরই অন্তরে। আমরাও আদম আলাইহিস সালামের পিঠে ঘুমানো ছিলাম, উনি যখন জান্নাতে ছিলেন। আমাদের গন্তব্য কিন্তু জান্নাত। আর আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান। যদি না দিতে চাইতেন তাহলে আমাদের কাঁধে 4টা স্টার আল্লাহ লাগাইতেন, 4টা স্টার আমাদের কাঁধে লাগাইতেন না। আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান। প্রথম স্টার ওয়াজতাবাকুম, আল্লাহ আমাদেরকে মানব জাতির ভিতর থেকে বাইচা আলাদা করছেন। আলাদা করে আল্লাহ প্রথম স্টার এটা আল্লাহ আলাদা করছেন আমাদেরকে। তারপরে আল্লাহ লেবেল লাগাইছেন, কুনতুম খায়রা উম্মাহ। আলাদা কেন করলাম জানো? তোমাদের চেয়ে উত্তম কোন উম্মত নেই। তৃতীয় স্টার আল্লাহ লাগাইছেন, উখরিজাত লিন-নাস কদ ইবতাসানাল্লাহ। আল্লাহ আমাদেরকে প্রেরণ করছেন, আমরা আসি নাই, আমরা সবাই প্রেরিত, আমরা কেউ আসি না। চতুর্থ স্টার আল্লাহ আমাদেরকে দিচ্ছেন, শুহাদা আলান নাস। কিয়ামতের দিন আল্লাহ নিজের পক্ষে পাশে সাক্ষী হিসাবে আমাদেরকে দাঁড় করে এই উম্মতকে আল্লাহ দাঁড় করে। জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ লিখছে, সবাই মাঠে থাকবে, আমরা মাঠে থাকবো না। আমাদের জন্য আল্লাহ তার পাশে স্টেজ বানাবে, স্টেজ। এই উম্মতকে আল্লাহ স্টেজে দাঁড় করাবে, কেননা আমরা সাক্ষী। সমস্ত উম্মতের উপরে আল্লাহর পক্ষ হয়ে আমরা সাক্ষী দিব। ওলামা জানে, বুখারীতে বিরাট বড় কাহিনী আছে নূহ আলাইহিস সালামের উম্মতরিয়া। এই 4 স্টার আল্লাহ এই জন্যই দিয়েছেন, আমরা যেন সবাই গন্তব্যে পৌঁছি, সেটা হলো জান্নাত। জান্নাতে পৌঁছি, আমাদের নারী, আমাদের পুরুষ, আমাদের যুবক, আমাদের বৃদ্ধ, নাইলে এই 4 স্টার আমাদেরকে দিতেন। কিন্তু আফসোস, এটাও একটা জিনিস, এটাই বাবার বিষয় যে আমাদের এটা যেন অক্ষুণ্ণ না হয়। এই জন্যই আমরা যেন হারায় না যাই, গন্তব্যের থেকে যেন দূরে না সরা যাই। এই জন্যই শুধু আল্লাহ স্টার দেন নাই, আমাদেরকে গন্তব্যের উপরে রাখার জন্য। হায় হায় হায়।